কি যে একটা অবস্থা রে ভাই, মুখের দাঁত, ব্রণ, মেস্তা, মানে মুখের ফেসটা চেঞ্জ হয়ে যাইতেছে দিনে দিনে। কি যে একটা অবস্থা, দেখতে। মানে মুখের দাগটাক নিয়ে খুব টেনশন আছিস তাই না? আরে ভাই, প্রচুর টেনশন আছে। তোরও তো মুখের সেম অবস্থা। তাহলে চল আজকে ভালো একটা ডাক্তার কাছে যাই, গিয়ে একটা ক্রিম নিয়ে আসি ভালো। আমার এসবের প্রয়োজন নেই রে ভাই, তুই যা। দূর বেটা, এটা কোনো কথা বললি? হ্যাঁ, এসব মুখের দাগ টাগ নিয়ে তোর মানুষের সামনে যেতে কি লজ্জা লাগে না? আমি তো আমার কলমের দাগ নিয়ে লজ্জিত। সেই দাগ কিভাবে দূর করা যায় সেই চিন্তায় প্রতিনিয়ত ব্যস্ত। তোর কাছে আসলেই অদ্ভুত অদ্ভুত কথা শুনতে হয়। কলবের দাগ আবার সেটা কি? আর কলবের দাগ যদি থেকেই থাকে তাহলে সেটা দেখবে কে? শুনতে হবে, কলমের দাগ হচ্ছে গুনাহ। আর এই গুনাহের দাগ কেউ দেখুক আর না দেখুক, একজন ঠিকই দেখতেছেন, আর তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর এই কলবের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নিশ্চয় মানব শরীরের মাঝে এক খণ্ড গোশতের টুকরা রয়েছে। যদি তা সুস্থ থাকে তাহলে গোটা মানব দেহটাই সুস্থ থাকে, আর যদি তা অসুস্থ হয়ে যায় তাহলে গোটা মানব দেহটাই অসুস্থ হয়ে যায়। আর তা হচ্ছে কলব বা অন্তর। তোর আর কি কোনো উপদেশ বাকি আছে? থাকলে দ্রুত বলে ফেল। আমার হাতে এত সময় নেই ভাই, আমাকে আবার যেতে হবে। হ্যাঁ, নিশ্চয়ই বাকি আছে। শুন তাহলে, এই যে তোর একটা অবস্থা, তোর গলায় এখনো তুই চেইন পরে আছিস, তোর হাতে ব্যাসলাইট, বাসায় থাকলে কি করিস? সারাদিন কানে হেডফোন লাগিয়ে গান শুনিস। কলেজে গেলে কি করিস? সারাদিন কলেজে গেলে মেয়েদেরকে ইপটিজিং করিস। তারপর তোর নামাজের সাথে তোর কোনো খবরই নেই। তারপর তুই প্রতিনিয়ত তুই সিগারেট টানিস, মাঝে মাঝে তুই মাদক দ্রব্য গ্রহণ করিস। এই যে তুই দুনিয়াতে এইভাবে চলাফেরা করতেছিস, তোর কলবে যে গুনাহের দাগে ভরপুর, সেই ব্যাপারে কি তোর কোনো মাথা ব্যথা নেই? জানিস, তোকে দেখে না শায়েখ আতিকুল্লাহ হাফিজুল্লাহর একটা লেকচার মনে পড়ে গেল। তিনি বলেছিলেন যে মুখে ব্রণ, মেস্তা, এগুলার দাগ নিয়ে আমরা মানুষের সামনে যেতে লজ্জা পাই, অথচ আমাদের কলবে যে গুনাহের দাগে ভরপুর, এই গুনাহের দাগ যে আল্লাহ দেখে ফেলবেন সেইটা ভেবে আমরা কেন লজ্জা পাই না? আর এই কলবের ব্যাপারে পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেছেন যে কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। যে ব্যক্তি তার কলবকে বা অন্তরকে পরিশুদ্ধ করতে পেরেছে সেই ব্যক্তি সফল কাম হয়েছে। আর যে ব্যক্তি তার অন্তরকে বা কলবকে ধ্বংস করেছে, কলুষিত করেছে, সেই ব্যক্তি ব্যর্থ হয়েছে। সুতরাং ডিসিশন তোর হাতে। তুই তোর কলবের ব্যাপারে সচেতন হবি, তুই তোর অন্তরের সৌন্দর্যের ব্যাপারে সচেতন হবি, না তুই তোর বাহ্যিক চেহারার সৌন্দর্যের ব্যাপারে সচেতন হবি। বাহ্যিক সৌন্দর্য ব্যাপারে সচেতন হয় এটা কোনো দূষণীয় কোনো বিষয় না। আমি জাস্ট তোকে এক্সাম্পল দিয়েছি বোঝানোর জন্য যে তুই তোর চেহারার ব্যাপারে যতটুকু যত্নশীল, তুই কিন্তু তোর অন্তরের ব্যাপারে বা কলবের ব্যাপারে ততটুকু যত্নশীল না। তোর কলবে গুনাহের দাগে ভরপুর, সেই ব্যাপারে তোর কোনো খেয়ালই নেই। এখন তুই আমার কথাগুলা পারলে একটু বিবেচনা করিস।